জিও একাডেমিতে সবাইকে স্বাগত। আজ আমরা পৃথিবীর এক অবিশ্বাস্য শিল্পকর্ম নিয়ে কথা বলতে চলেছি, আর তা হল জলনির্গম প্রণালী, মানে প্রকৃতির বিশাল ক্যানভাসে আঁকা নদীর অসাধারণ সব নকশা। আচ্ছা, কখনো কি ম্যাপের দিকে তাকিয়ে মনে হয়েছে যে নদীগুলো কেন ঠিক এভাবেই চলে? এদের পথ কি শুধুই এলোমেলো কিছু আঁকিবুকি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। আমাদের আজকের এই অনুসন্ধানে আমরা মোট ৫টা ধাপে এগোব। প্রথমে আমরা প্রকৃতির লুকানো নকশাগুলো চিনব, তারপর নদীর দুটো প্রধান পরিবারকে জানব, এরপর দেখব কোন নদী নিয়ম মানে আর কোন নদী নিয়ম ভাঙে, আর সবশেষে শিখব কিভাবে এই নকশাগুলো পড়েই পৃথিবীর ইতিহাস টেনে ফেলা যায়। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। বেশ, চলুন তাহলে গভীরে যাওয়া যাক। আমাদের প্রথম পর্ব, প্রকৃতির লুকানো ব্লুপ্রিন্ট। এখানে আমরা জানব নদীর এই যে জ্যামিতিক ভাষা, এর আসল ভিত্তিটা কি। তো এই জলনির্গম প্রণালী বা ড্রেনেজ সিস্টেম জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো একটা এলাকার প্রধান নদী আর তার সঙ্গে এসে মেশা ছোট বড় সব উপনদী আর শাখা নদী মিলে যে একটা প্যাটার্ন বা নকশা তৈরি করে, ঠিক সেটাই। অনেকটা আমাদের শরীরে ছড়িয়ে থাকা শিরা উপশিরার জালের মতো। এই নকশাগুলো কিন্তু এমনি এমনি তৈরি হয় না। এর পেছনে মূলত 4টে কারণ কাজ করে। প্রথমটা হলো ভূমির ঢাল। জল কোন দিকে গড়াবে তা তো ঢালে ঠিক করে দেয়। দ্বিতীয়ত শিলার ধরন, মানে পাথর নরম নাকি শক্ত, তার উপরও নদীর পথ নির্ভর করে। 3 নম্বর হলো ওই অঞ্চলের ভূতাত্ত্বিক গঠন, মানে সেটা পাহাড় নাকি মালভূমি। আর সবশেষে পাথরের ফাটল বা চ্যুতি, যা নদীর জন্য সহজ পথ তৈরি করে দেয়। এখন আমরা নদীর দুটো প্রধান পরিবার বা দলের সঙ্গে পরিচিত হব। এই ভাগটা একবার বুঝে ফেলতে পারলে বাকি সব নকশা চেনা কিন্তু একদম সহজ হয়ে যাবে। তো নদীর এই দুটো পরিবার হল সমসঙ্গপূর্ণ বা কনকর্ডেন্ট, আর সমসঙ্গহীন বা ডিসকর্ডেন্ট। সমসঙ্গপূর্ণ নদীগুলো হলো খুব নিয়ম মেনে চলা ছাত্রের মতো, যারা সবসময় ভূমির ঘাল আর গঠনকে অক্ষরে অক্ষরে অনুসরণ করে। আর সমসঙ্গহীন নদী হলো একেবারে বিদ্রোহী, যারা ভূমির গঠনকে কোনো পাত্তাই দেয় না, বরং নিজের পুরনো পথেই চলতে থাকে। এই ছবি দুটোতে পার্থক্যটা একদম পরিষ্কার। দেখুন, বাদিকে ছবিতে সমসঙ্গপূর্ণ নদীটা কেমন সুন্দরভাবে উপত্যকার ঢাল মেনে চলছে, আর ডানদিকে ছবিটাতে দেখুন সমসঙ্গহীন নদীটা কিভাবে পাহাড়কে সরাসরি কেটে নিজের পথ তৈরি করে নিয়েছে। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? চলুন এবার আমাদের তদন্তের তৃতীয় পর্বে যাওয়া যাক। এখানে আমরা সেই সব নদীকে নিয়ে কথা বলবো যারা নিয়ম মেনে চলে, মানে সমসঙ্গপূর্ণ নদী। একজন ভূদৃশ্য গোয়েন্দা হিসেবে এই নকশাগুলোই কিন্তু সবচেয়ে বেশি চোখে পড়বে। প্রথমেই আসছে বৃক্ষরূপী বা ডেনড্রিটিক প্যাটার্ন। এটাই সবচেয়ে কমন আর সবচেয়ে বেশি দেখা যায়। নামটা শুনলেই বোঝা যাচ্ছে এর নকশাটা দেখতে ঠিক একটা গাছের ডালপালার মতো। যেখানে ভূমির ঢাল খুব বেশি নয় আর শিলার গঠনও প্রায় একই রকম, সেখানেই এই সুন্দর প্যাটার্নটা তৈরি হয়। এবার একটু জ্যামিতির দিকে নজর দেওয়া যাক। বাদিকে দেখুন জাফরি রূপী বা ট্রেলিস প্যাটার্ন, যেটা সাধারণত ভাঁজ খাওয়া পাহাড়ি এলাকায় দেখা যায়। এখানে উপনদীগুলো প্রায় সমকোণে এসে মূল নদীর সাথে মেশে। আর ডান দিকে আছে আয়তাকার বা রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন, যা পাথরের ফাটল বরাবর গড়ে ওঠে আর নদীগুলো প্রায় 90 ডিগ্রি কোণে বাঁক নেয়। এই টেবিলটা আমাদের পার্থক্যটা বুঝতে দারুণভাবে সাহায্য করবে। দেখুন, আয়তাকার প্যাটার্ন নিয়ন্ত্রণ করে পাথরের ফাটল, তাই নদীর ঘনত্ব কম হয়, যেমন ভারতের আরাবলী পর্বতমালা। আর অন্যদিকে জাফরিরূপী প্যাটার্ন তৈরি হয় ভাঁজ হওয়া পর্বতে, তাই এখানে নদীর ঘনত্ব অনেক বেশি, যা মধ্য ভারতে দেখা যায়। এখন আমরা দেখব দুটো একেবারে বিপরীতধর্মী নকশা। একটা হলো কেন্দ্র বিমুখ বা রেডিয়াল প্যাটার্ন। এখানে নদীগুলো একটা উঁচু জায়গা থেকে, ধরুন একটা পাহাড়ের চূড়া থেকে, চাকার স্পোকের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এর ঠিক উল্টোটা হলো কেন্দ্রমুখী বা সেন্ট্রিপেটাল প্যাটার্ন, যেখানে নদীগুলো চারদিক থেকে এসে একটা নিচু জায়গায় বা হ্রদে মেশে, ঠিক যেন বেসিনের মধ্যে জল জমার মতো। এই টেবিলটা দেখুন, পার্থক্যগুলো কত পরিষ্কার। কেন্দ্রবিমুখ প্রবাহ যায় কেন্দ্র থেকে বাইরের দিকে,
যা সাধারণত গম্বুজ আকৃতির পাহাড়ে দেখা যায়, যেমন ছোটনাগপুর মালভূমির পরেশনাথ পাহাড়। আর কেন্দ্রমুখী প্রবাহ আসে বাইরের দিক থেকে কেন্দ্রের দিকে, যা বেসেন বা হ্রদে দেখা যায়, যেমন মণিপুরের লোকটাক হ্রদ। খাড়া ঢালেও কিন্তু কিছু বিশেষ প্যাটার্ন তৈরি হয়, যেমন সমান্তরাল বা প্যারালাল প্যাটার্ন, যেখানে নদীগুলো খাড়া ঢাল বেয়ে একে অপরের প্রায় সমান্তরালে বয়ে চলে। আর একটা মজার প্যাটার্ন হলো হেরিংবোন, যা দেখতে একদম মাছের কাটার মতো, যেখানে উপনদীগুলো খাড়া ঢাল থেকে এসে মূল নদীর সাথে খুব সরু কোণে মেশে। এটা কিন্তু বেশ বিরল আর দারুণ আকর্ষণীয় একটা প্যাটার্ন, অঙ্গুরীয় বা অ্যানিউলার প্যাটার্ন। যখন একটা পুরনো গম্বুজাকৃতির পাহাড়ের শক্ত আর নরম শিলাস্তর ক্ষয় হতে থাকে, তখন নদীগুলো বেছে বেছে নরম শিলার স্তর বরাবর বইতে শুরু করে আর একটা আংটির মতো গোল নকশা তৈরি করে। এছাড়া নদীর আরও কিছু বিশেষ আচরণ আছে, যেমন বিনুনি আকৃতির নদী, যা প্রচুর পলি জমে তৈরি হয়। আছে জটলাকৃতি নদী, যা জালের মতো অনেকগুলো শাখায় ভাগ হয়ে যায়। আর আকশিরুবি প্যাটার্ন, যেখানে একটা শক্তিশালী নদী অন্য নদীর জলধারা দখল করে নেওয়ার ফলে উপনদীগুলো অদ্ভুতভাবে উল্টো দিকে বাঁক নেয়। তো আমাদের তদন্তের সবচেয়ে রোমাঞ্চকর অংশে আমরা এসে গেছি। এতক্ষণ তো আমরা নিয়ম মেনে চলা নদী দেখলাম, এবার তাদের কথা হবে যারা ভূতাত্ত্বিক নিয়ম ভাঙে, মানে সেই সব প্রাচীন আর বিদ্রোহী নদী যারা পৃথিবীর ইতিহাসের জীবন্ত সাক্ষী। এই নিয়ম ভাঙা বা সমসংহীন নদী মূলত দুই রকমের হয়। এক, পূর্ববর্তী বা অ্যান্টিসিডেন্ট নদী, আর দুই, অধ্যারোপিত বা সুপার ইম্পোজড নদী। দুটোই আসলে সময়ের পরীক্ষায় পাশ করে আসা অত্যন্ত প্রাচীন আর শক্তিশালী নদীর উদাহরণ। পূর্ববর্তী নদীর গল্পটা শুনলে অবাক হতে হয়। ভাবুন তো, একটা নদী শান্তিতে বইছে আর লক্ষ লক্ষ বছর ধরে তার পথের মাঝখানে একটা আস্ত পর্বতমালা ধীরে ধীরে উঁচু হচ্ছে। কিন্তু নদীটা হার মানেনি, সে ওই বেড়ে ওঠা পর্বতকে একটু একটু করে কেটে নিজের পুরনো পথটা ঠিকই বজায় রেখেছে। আমাদের গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রের মতো নদীগুলো ঠিক এভাবেই হিমালয়কে কেটে প্রবাহিত হয়েছে। আর অধ্যারোপিত নদীর ব্যাপারটা অনেকটা উত্তরাধিকার সূত্রে পাওয়া পথের মতো। নদীটা প্রথমে একটা নতুন সমতল শিলাস্তরের ওপর দিয়ে বইতে শুরু করে। এরপর সময়ের সাথে সাথে ওপরের নরম স্তরটা ক্ষয় হয়ে গেলে নিচের পুরনো ভাঁজযুক্ত শিলাস্তর বেরিয়ে আসে। কিন্তু মজার ব্যাপার হলো, নদীটা তার পুরনো পথটা না বদলে ওই নতুন ভূদৃশ্যের ওপর নিজের ছাপ রেখে যায়। ব্যাস, আমাদের তদন্ত প্রায় শেষ। আশা করি এতক্ষণে সবাই বুঝে গেছেন যে নদীর এই নকশাগুলো শুধু কয়েকটা আঁকাবাঁকা রেখা নয়, এগুলো আসলে পৃথিবীর ইতিহাসের এক একটা পাতা। আর এখন থেকে আপনারাও কিন্তু একজন ভূদৃশ্য গোয়েন্দা। এই স্লাইডটা আমাদের পুরো আলোচনাটাকে এক জায়গায় নিয়ে এসেছে। দেখুন, বৃক্ষরূপী থেকে শুরু করে অঙ্গুরীয় পর্যন্ত সব নিয়ম মেনে চলা নদী হল সমসংঘপূর্ণ পরিবারের সদস্য। আর পূর্ববর্তী ও অধ্যারোপিতুর মতো নিয়ম ভাঙা নদীগুলো হল সমসংঘহীন। আর এই সব কিছুর কেন্দ্রেই রয়েছে জলনির্গম প্রণালী। তাহলে মূল কথাটা হলো, পরের বার যখন কোনো নদীর ম্যাপ দেখবেন, তখন ওটাকে শুধু একটা জলধারা হিসেবে দেখবেন না। মনে রাখবেন, নদীর প্রতিটি বাঁক আর প্রতিটি নকশা আসলে পৃথিবীর কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাসের এক একটা জীবন্ত দলিল। আশা করি নদীর এই গোপন ভাষা নিয়ে আমাদের আজকের অনুসন্ধান সবার ভালো লেগেছে। যদি এই ধরনের শিক্ষামূলক আলোচনা আরও পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর হ্যাঁ, জিও একাডেমিতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জ্ঞানমূলক যাত্রা নিয়ে।